সবাইকে শুভ দুপুর। মিনাসান কন্নিচিওয়া। আজকে আমরা পড়ব ইরোদুরি ওয়াই বুকের ৯ নম্বর অধ্যায়। ৯ নম্বর অধ্যায়ের শিরোনামটা হচ্ছে ইয়োমিকাতা ও পার্টিকেল ওশিয়েতে মোরায়ে মাসেনকা। মানে হচ্ছে ইয়োমিকাতা হচ্ছে পড়ার পদ্ধতি, ওশিয়েতে মানে হচ্ছে শিখানো, শিখিয়ে দেওয়া। আর এই মোরাই মাসেনকা এটা একটা রুলস হিসেবে ব্যবহার হয়েছে, যেটার অর্থ এমন দাঁড়ায় যে পড়ার পদ্ধতি আমাকে শিখিয়ে দিবেন কি, বা পড়ার নিয়মটি আমাকে শিখিয়ে দিবেন কি। বলতেছে আপনার জাপানি ভাষা শেখা কেমন চলছে, কোন বিষয়গুলো আনন্দদায়ক, কোনগুলো কঠিন লাগছে। ২৭ নম্বর ক্যান্ডু ১ নম্বর, এটা শিরোনামটা বলতেছে দোকোদে কোথায় থেকে, নিহনগো ও বেনকিও শিমাস্তাকা হচ্ছে কোথায় থেকে জাপানিজ ভাষা শিখেছেন। জাপানিজ ভাষা শেখার অভিজ্ঞতা সম্পর্কে সহজ ভাষায় কথা বলতে পারা। আপনারা কিন্তু এই জাপানিজগুলো অবশ্যই পড়ে নেবেন, এটা এই কাঞ্জিগুলো দেখে নেবেন পড়তে পড়তে, যেহেতু বাংলা দেওয়া আছে আমি নতুন করে আর বাংলা পড়বো না। এটা বলছে কথোপকথনটি শুনুন। ৪ জন ব্যক্তি তাদের জাপানিজ ভাষা শেখার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলছে। তারা কোথায় জাপানিজ ভাষা অধ্যয়ন করেছিলেন, এক এ থেকে ডি বাছাই করুন। অর্থাৎ এখানে ৪টা লিসেনিং দেওয়া আছে। এই ৪ জন ব্যক্তি, উপরে যে ছবিগুলো দেওয়া আছে ছবি সহ নাম, এইখান থেকে বা এই পদ্ধতিতে জাপানিজ ভাষা পড়াশোনা করছে বা শিখছে। আমাদেরকে লিসেনিংটা শুনে বলতে হবে যে কে কিভাবে শিখছে। তো ৯-এর ১টা, ৯-এর ১ বলার আগে এখানে যেগুলো বলছে সেটার অর্থগুলো বলি। এটা হচ্ছে আনিমে। আনিমে মানে হচ্ছে অ্যানিমে, কার্টুন। এরপর বি নাম্বারে বলতেছে নিহনগো গাক্কু মানে হচ্ছে জাপানিজ ভাষা শেখার স্কুল। সি নাম্বারে বলতেছে কৌকৌ, কৌকৌ মানে হচ্ছে হাই স্কুল। আর ডি নাম্বার বলতেছে হোন মানে হচ্ছে বই। প্রথম জন হলো অ্যানিমে দেখে, দ্বিতীয় জন হলো জাপানিজ ভাষার স্কুল থেকে, তৃতীয় জন হলো কি থেকে, এটা হাই স্কুল থেকে, আর চতুর্থ জন হলো বই পড়ে। তো আমরা লিসেনিং শুনবো, লিসেনিং শুনে দেখবো কে কোথায় থেকে শিখছে। এটা হচ্ছে ৯-এর ১ নাম্বার লিসেনিং। 1、どこで日本語を勉強しましたか？ কোথায় থেকে জাপানিজ ভাষা শিখেছেন। 日本語学校で勉強しました。 মানে হচ্ছে জাপানিজ স্কুল থেকে জাপানিজ ভাষা শিখেছিলাম। এ নাম্বার, এই ১ নাম্বার হবে হচ্ছে বি নাম্বার। どれぐらい勉強しましたか？ 1年ぐらいです。 কতদিন ধরে শিখেছেন এই জাপানিজ ভাষা। বলছে ইচিনেন গুরাই, গুরাই মানে হচ্ছে মতো, অর্থাৎ ১ বছরের মতন, মানে একদম অ্যাকুরেট যে ৩৬৫ দিন এরকম না, ১ বছরের মতো, মানে হয় প্রায় ১ বছর এরকম। তো এখানে একই লিসেনিং দিয়ে ২টা প্রশ্ন দেওয়া আছে, একটা হলো কোথায় আর একটা হচ্ছে কতদিন। এখানে বলছে কথোপকথনটি শুনুন, তারা কতদিন জাপানিজ ভাষা অধ্যয়ন করেছিল তার নোট নিন। যদি উল্লেখ করা না থাকে তাহলে একটা হাইপেন দিতে বলছে। তাহলে আমরা ৯-এর ১ নাম্বার লিসেনিংটা শুনে বুঝতেছি যে সে জাপানিজ ভাষা শিখছে হচ্ছে নিহনগো গাক্কু মানে হচ্ছে জাপানিজ ভাষা শেখার স্কুল থেকে, আর ১ বছরের মতন, এখানে হবে ইচিনেন ১ বছর। そうですか。 সো দেস্কা মানে হচ্ছে আচ্ছা তাই নাকি, অথবা আচ্ছা। এখন দেখি ২ নাম্বার লিসেনিংটা কি বলে। 2、日本語上手ね。いえ、まだまだです。 বলছে নিহনগো জোজুনে মানে হচ্ছে আপনার জাপানি ভাষা তো বেশ ভালো। বলছে ইয়ে মাদা মাদা দেশ মানে হচ্ছে না না, এখনো অতটা ভালো পারি না। どこで勉強したの？ বলছে যে কোথায় থেকে শিখেছেন। アニメで勉強しました。 বলছে অ্যানিমে দেখে শিখেছি। 日本のアニメをたくさん見ました。 বলছে নিহন্ন, দুঃখিত, নিহন দে বলছে মনে হয়, আর একবার শুনি। アニメをたくさん見ました。日本のアニメをた নিহন্ন くさん見ました。 বলছে যে নিহন্ন আনিমেও তাকুসান মিমাস্তা মানে হচ্ছে জাপানি অ্যানিমে আমি প্রচুর দেখেছি। へえ、 বলছে মানে হচ্ছে আচ্ছা বা।
এটা হচ্ছে ২ নাম্বারটা হচ্ছে অ্যানিমে দেখে, তাহলে ২ এর হবে হচ্ছে এ নাম্বার। আর কতদিন যাবত দেখছে এটা যেহেতু বলে নাই, এইজন্য এটা একটা হাই পেন হবে শুধু। এখন দেখি ৩ নাম্বার লিসেনিংটা কি বলে? 3、日本語できますかはい、少し。বলছে জাপানিজ পারেন কি? বলছে নিহনগো, জাপানিজ ভাষা পারেন কি? বলছে হাই সুকুশি, মানে হচ্ছে হ্যাঁ, একটু। どこで勉強しましたか কোথায় শিখেছিলেন? 高校で2年間勉強しました。 বলছে হাই স্কুলে 2 そうです বছর। হাই স্কুলে 2 বছর পড়েছি বলছে। সো দেsu ka? আচ্ছা। か。 তাহলে ৩ নাম্বারটা শিখছে হলো হাই স্কুল, কোকো থেকে আর কত বছর? 2 বছর পড়ছে। নিনেন। এখানে হবে 2 বছর। এখন দেখি ৪ নাম্বারটা একটাই বাকি আছে, এটা হলো হোন, অর্থাৎ সে হলো বই দেখে দেখে পড়ছে। এরপরেও লিসেনিংটা শুনি আমরা ৯ এর ৪ নাম্বার। 4、どこで日本語を勉強しましたか？ কোথায় থেকে জাপানিজ ভাষা শিখেছেন? 自分で勉強しました。 জীবন দে মানে হচ্ছে নিজে নিজে। 自分で আবার প্রশ্ন করতেছে যে নিজে নিজে? はい、本で勉強しました。 বলতেছে হ্যাঁ, হোন্দে মানে হচ্ছে বই পড়ে বেনকিও শিমাস্তা, শিখেছি। すごいですね。 দারুণ ব্যাপার いえ তো। そんなことないです。 বলছে ইয়ে সোন্নাকতো নাইদেস, সোন্নাকতো নাইদেস বলা হয় যে না না আসলে তেমন কিছু না, যে নিজেরটাকে নিজে আর কি মহৎ হিসাবে প্রকাশ করতেছে না। তো এখানেও আমাদেরকে সময়টা বলে দেয় নাই যে কতদিন ধরে পড়ছে, এই জন্য এখানেও একটা হাইপেন হবে। এইখানে কিছু শব্দ আছে, শব্দের সঙ্গে শব্দের অর্থ, আপনারা এই শব্দের অর্থগুলো পড়ে নেবেন। এখানে প্রথম শব্দটা বলতেছে দৌড়ে গুড়াই মানে হচ্ছে কত সময়। এরপর বলছে জৌজু মানে হচ্ছে দক্ষ, হেতা মানে হচ্ছে অদক্ষ। এরপর বলতেছে নিনেন কান মানে হচ্ছে 2 বছর যাবত, কান মানে হচ্ছে যাবত, কান মানে যাবত। জীবন মানে হচ্ছে নিজে, জীবন দে নিজে নিজে। মাদা মাদা দেশ মানে হচ্ছে এখনো না। আর সন্না কত নাই দেশ মানে হচ্ছে ব্যাপারটা এমন নয়, তেমন কিছু না। এরপর আমাদের এইখানে একটা লিসেনিং আছে, এটা হলো ৯ এর ৫ নাম্বার, শূন্যস্থান পূরণ। লিসেনিং শুনে শূন্যস্থান পূরণ করতে হবে। どこで日本語を勉強しましたか এখানে হবে দোকোদে, দোকোদে নিহনগো ও বেনকিও শিমাস্তা, কোথায় থেকে জাপানিজ ভাষা শিখেছেন? 日本語学校で勉強しました。 জাপানিজ স্কুলে শিখেছি, ভাষার স্কুলে শিখেছি। アニメで勉強しました。 এখানে হবে দে, অ্যানিমে দেখে শিখেছি। 自分で勉強しました。 এইটা হবে নিজে নিজে শিখেছি, দে, দে পার্টিকেল। どれぐらい勉強しましたか দোরে গুড়াই কত সময় শিখেছেন? 1年ぐらいです。 এখানে ইচিনেন মানে হচ্ছে 1 বছরের মতন, ইচিনেন গুড়াই। 高校で2年間勉強しました。 নিনেন কান মানে হচ্ছে 2 বছরের মতন জাপানিজ হাই স্কুলে, হাই স্কুলে 2 বছর যাবত শিখেছি। এরপর এখানে বলছে যে জাপানিজ ভাষা শেখার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলুন। এখানে একটা কথোপকথন দেওয়া আছে, এটা যদি আমরা দেখি, প্রথমে বলছে নিহনগো দেকিমাসকা, জাপানিজ ভাষা পারেন কি? বলছে হাই সুকুশি, হ্যাঁ একটু পারি। বলছে দোকো দে বেনকিও শিমাস্তাকা, কোথায় থেকে শিখেছেন? বলছে নিহনগো কৌকৌ দে বেনকিও শিমাস মানে হচ্ছে জাপানিজ হাই স্কুল থেকে, জাপানিজ ভাষার হাই স্কুল, দুঃখিত, এটা বলছে নিহনগো গাক্কু মানে হচ্ছে জাপানিজ ভাষার স্কুল থেকে বেনকিও শিমাস শিখেছি, অথবা আনিমে দে বেনকিও শিমাস বা অ্যানিমের মাধ্যমে শিখেছি। এরপর বলছে দোরে গুড়াই বেনকিও শিমাস তাকা, কত সময় শিখেছেন? বলছে ইচি নেন গুড়াই দেশ মানে হচ্ছে 1 বছরের মতো। 2 নম্বর বলতেছে কাইওয়া ওয়া তোকুই দেশ, তোকুই মানে হচ্ছে দক্ষ বা পারদর্শী।
এর মানে হচ্ছে কথোপকথনে আমি পারদর্শী। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। প্রথমে হচ্ছে কান্তান, এ নাম্বার। কান্তান এটা একটা না অ্যাডজেক্টিভ। কান্তান মানে হচ্ছে সহজ। ওমোশিরোই, ওমোশিরোই মানে হচ্ছে মজাদার। মামা মানে হচ্ছে মোটামুটি। মুজুকাশি মানে হচ্ছে জটিল। তাইহেন মানে হচ্ছে কষ্টকর। নিতেইরু মানে হচ্ছে মিল থাকা। চিগাও মানে হচ্ছে আলাদা বা অমিল থাকা, ভিন্ন। এইচ নাম্বার বলতেছে তোকুই, তোকুই মানে হচ্ছে দক্ষ। নিগাতে মানে হচ্ছে অদক্ষ। পারদর্শী, অপারদর্শী। যে নাম্বার বলতেছে বুনপৌ, বুনপৌ মানে হচ্ছে গ্রামার, ব্যাকরণ। আমরা যে গ্রামার রুলগুলো পড়ি সেটাকে বলা হচ্ছে বুনপৌ। আর হাতসুয়েন, হাতসুয়েন মানে হচ্ছে উচ্চারণ। হাতসুয়েন উচ্চারণ। মোজি, মোজি মানে হচ্ছে হিরাগানা, কাতাকানা বা কাঞ্জি মানে হচ্ছে বর্ণমালা। যে কোনো বর্ণমালাকেই বলা হয় হচ্ছে মোজি। কাইওয়া মানে হচ্ছে কথোপকথন। এখানে ছবি দেখে লিসেনিং গুলো শুনতে হবে। লিসেনিং গুলো শুনলে আমি যে কথাগুলো বললাম সেটাই বলে দিচ্ছে কোনটার উচ্চারণ কেমন সেটা। আর এখানে উলটপালট করে বলা আছে, আপনাদেরকে সেটা বাছাই করতে হবে যে কোনটার কথা বলতেছে। তারা জাপানিজ ভাষা, এখানে বলছে ৪ জন ব্যক্তি তাদের জাপানিজ ভাষার অধ্যয়ন সম্পর্কে কথা বলছেন। তারা জাপানিজ ভাষার অধ্যয়ন সম্পর্কে কি বলছেন? এ থেকে ডি বাছাই করুন। অর্থাৎ এখানে লিসেনিং আছে হচ্ছে ৪টা, ৯ থেকে শুরু করে ৯-১২ পর্যন্ত। এইখানে বেনকিও ওয়া দৌ শেখাটা কেমন, কেমন ছিল? এটা লিখব, এটা আমরা বাছাই করব এখান থেকে। তার শেখাটা কি অবশ্যই মজাদার ছিল, নাকি কঠিন ছিল, নাকি মোটামুটি ছিল, নাকি কষ্টকর ছিল? এটা আমরা লিসেনিংটা শুনে বোঝার চেষ্টা করব। আর এইখানকার যে শব্দগুলো আছে এটা লিখব এখানে। এ হইলে এ, বি হইলে বি, ডি হইলে ডি, সি হইলে সি। আর এখানে বলছে মজি, অর্থাৎ বর্ণমালাটা তার কাছে কেমন লাগছে, হিরাগানাটা কেমন লাগছে। এরপর বলছে যে কাইওয়া, কথোপকথনটা কেমন লাগছে, বর্ণমালাটা কেমন লাগছে। নানিকা দৌ, কোনটা কেমন ছিল। এরপর বলছে বুনপো, গ্রামারটা কেমন। হানাসু, কথা বলাটা কেমন। হাতসুন মানে হচ্ছে উচ্চারণটা কেমন, কানজিটা কেমন। এটা আমরা এই লিসেনিং, একটা লিসেনিং থেকেই ২টা উত্তর বের করতে পারবো। তো দেখি ৯ নাম্বার প্রথম লিসেনিংটা আমরা চালু করি। 1、日本語の勉強はどうですか？大変です。 বলছে যে নিহনগোনো মানে হচ্ছে জাপানিজ ভাষার, বেনকিও ওয়া দো দেস্কা, জাপানিজ ভাষা শেখা কেমন চলছে? সে তাইহেন দেশ, খুব কষ্টসাধ্য বা খুব কঠিন। ああ、日本語は文字が難しいです。 এবার বলছে মানে হচ্ছে আচ্ছা। নিহনগো ওয়া মজিগা মুজোকাশি দেশ মানে হচ্ছে জাপানিজ ভাষার বর্ণমালী, মজি মানে হচ্ছে বর্ণমালা, বর্ণমালাগুলো কঠিন। そうですか。でも、ひらがなは好きです。 বলছে যে সৌদেস্কা, আচ্ছা। বলছে দেমো, কিন্তু হিরাগানা ওয়া সুকিদেস মানে হচ্ছে হিরাগানাগুলো আমার পছন্দ, かわいいですから。 কারণ দেখতে সুন্দর। তাহলে এটা আমরা কি এটা এখান থেকে জানলাম? তার কাছে হলো ৯ নম্বরে তার কাছে কেমন লাগছে? কষ্টকর লাগছিল। বলছে তাইহেন, তাহলে এইখানে হবে হচ্ছে ডি। একে হবে হচ্ছে ডি, কষ্টকর। আর মজিটা কেমন লাগছিল? মজিটা লাগছিল হচ্ছে কঠিন। এটা হচ্ছে মজিটা মুজোকাশি দেশ, মুজোকাশি লাগছে। আর হিরাগানাটা হলো খুব সহজ লাগছে। সহজ তাকে কি যেন বলছিল এটা? কাওয়াই, সুন্দর লাগছে কাওয়াই। হিরাগানাটা হচ্ছে কাওয়াই। আর মুজি, বর্ণমালাটা হচ্ছে কঠিন, মুজুকাশি। এখন দেখি ২ নাম্বার লিসেনিংটা শুনে, ৯-১০ নাম্বার। 2、日本語の勉強はどうですか？とても面白いです。 বলছে যে জাপানিজ ভাষাটা কেমন ছিল, কেমন লাগতেছে। বলতেছে তোতে ওমোশিরোই দেস মানে হচ্ছে খুব মজার। তাহলে ওমোশিরোই কই? এই যে ওমোশিরোই। তাহলে ২ নাম্বারে হবে হচ্ছে এ। 難しくないですか？
বলতেছে যে কঠিন লাগে না? মুজুকাশ কুনাই দেসু কা? কঠিন লাগে না? 読むのは少し難しいです。 বলতেছে যে পড়াটা একটু কঠিন। তাহলে এখানে ইয়োমু এটা হলো সুকুশি মুজুকাশি। মানে হচ্ছে পড়াটা একটু কঠিন। でも、会話は得意です。 বলছে কিন্তু কাইওয়া ওয়া তোকুই দেস মানে হচ্ছে কথোপকথনে আমি পারদর্শী। তাইলে এটা হবে তোকুই। そうですか。 2 নাম্বার গেল। এবার দেখি 3 নাম্বার লিসেনিং কি বলে? 9 এর 11 নাম্বার। 3、日本語の勉強はどうですか？難しくないですか？大丈夫です。 বলছে জাপানিজ ভাষা শেখা কেমন চলছে? কঠিন লাগতেছে না? বলছে দাইজোবু দেস মানে হচ্ছে সমস্যা নাই, ঠিক আছে। 難しくないです。 কঠিন না। そうですか。 আচ্ছা তাই নাকি? 日本語は文法が簡単です。モンゴル語と似ていますから。 বলছে যে জাপানিজ ভাষার ব্যাকরণ সহজ। নিয়নগো ওয়া বুনপোগা কান্তান দেস। কান্তান মানে হচ্ছে সহজ। আর কি বলছে? কারণ মঙ্গোরুগো মানে হচ্ছে মঙ্গোরুগো মঙ্গোলিয়ান ভাষার কথা বলছে। মঙ্গোরুগো তো নিতে ইমাস্কারা মানে হচ্ছে কারণ মঙ্গোলিয়ান ভাষার সাথে এর নিতে ইমাস মানে হচ্ছে মিল থাকা, মিল আছে। এই জন্য তার কাছে জাপানিজ ভাষার ব্যাকরণটা সহজ লাগছে। তাহলে এটা হবে কোনটা? মুজুকাশি কুনাই দেস। এই যে মুজুকাশি কুনাই মানে হচ্ছে কঠিন না। へえ、 আহ, でも、話すのが大変です。 কিন্তু কথা বলাটা কঠিন। তাহলে এই যে বুনপো মানে হচ্ছে গ্রামার, তার কাছে গ্রামারটা সহজ লাগছে। আর হানাসু কথা বলাটা লাগছে মুজুকাশি দেস, মুজুকাশি কঠিন লাগছে। そうなんですか。 বলছে তাই নাকি? এবার 4 নাম্বারটা শুনবো আমরা। 9 এর 12 নাম্বার। 4、日本語の勉強はどうですか？まあまあです。 বলছে まあまあ মা দেস 私は日本語の発音が苦手で、 মানে হচ্ছে মোটামুটি। এই যে মা দেস, তাহলে এটা হচ্ছে মোটামুটি। আর এটা দেখি আমরা এখানে বলছে হাতসুন উচ্চারণ আর কাঞ্জি। উচ্চারণটা কেমন লাগছে? কাঞ্জিটা কেমন লাগছে? です。ベトナム語と全然日本語の発音が苦手です。 তো এখানে বলছে যে আচ্ছা আরেকবার আমরা শুনি এখানে কি বলছে। まあまあ私は日本語の発音が苦手です。ベ বলছে トナム語と全然違いますから。 বলছে যে ওয়াতাশি ওয়া নিহনগো নো হাতসুন গা নিগাতে দেস মানে হচ্ছে আমি জাপানি উচ্চারণে দুর্বল। হাতসুন মানে হচ্ছে কিন্তু উচ্চারণ, আর নিগাতে মানে হচ্ছে অপারদর্শী বা দুর্বল। এবার বলছে বেতনামগো মানে হচ্ছে ভিয়েতনামের ভাষা। জেনজেন, জেনজেন একটা শব্দ আছে। জেনজেনটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ। জেনজেন চিগাই মাস্কারা মানে হচ্ছে কারণ ভিয়েতনামি ভাষার সাথে এর উচ্চারণ একদমই আলাদা। そうなんですか。 বলছে যে আচ্ছা তাই で নাকি? も、漢字は面白いです。 বলছে যে দেমো কাঞ্জি ও অমসুরি দেস মানে হচ্ছে কিন্তু কাঞ্জি খুব মজার। কাঞ্জি মজার হয় কেমনে? たくさん覚えたいです。 বলছে দুঃখিত, তাকুসান ওবোয়েতাই দেস। ওবোয়েতাই মানে হচ্ছে মুখস্থ করা। ওবোয়েতাই মানে হচ্ছে মুখস্থ করা। আমি অনেক কাঞ্জি মুখস্থ করতে চাই। そうですか。 বলছে তাই নাকি? সো দেস্কা তাই নাকি? তাহলে এটা কেমন ছিল? এটা ছিল 9 এর 12 নাম্বারটা হচ্ছে মামা। তার কাছে হচ্ছে হাতসুন উচ্চারণটা বেশ কঠিন ছিল, দুর্বল। কঠিন না তো, তার কাছে হলো নিগাতে দুর্বল লাগছে। আর কাঞ্জিটা লাগছে হচ্ছে অমসিরই মজাদার বা আকর্ষণীয়। এই যে ওবোয়েরু মানে হচ্ছে মুখস্থ করা। বলছে অডিও শুনে শূন্যস্থানে উপযুক্ত শব্দ লিখুন। এখানে বলছে নিহনগো জাপানিজ ভাষা, মুজি মানে হচ্ছে বর্ণমালা, মুজোকাশি দেস মানে হচ্ছে কঠিন। এবার বলছে জাপানিজ ভাষা, হানাসু কথা বলা, তাইহেন দেস মানে হচ্ছে কষ্টকর। নিহনগো জাপানিজ ভাষা, বুনপো মানে হচ্ছে ব্যাকরণ। আর এটা হচ্ছে মঙ্গরুগো মানে হচ্ছে
মঙ্গোলিয়ান ভাষা। আর এখানে বলছে জাপানিজ ভাষা হাতসুন মানে হচ্ছে উচ্চারণ, বেতনামো গো তো জেনজেন মানে হচ্ছে ভিয়েতনামের ভাষার একদমই এটা নেগেটিভ, আলাদার জন্য এখানে একদমই বুঝাইছে, মানে হচ্ছে একদমই পারি না, একদমই ভালো না, এই জন্যই জেনজেনটা হচ্ছে নেগেটিভ। তো আমরা এখন শূন্যস্থানে দেখবো যে শূন্যস্থানে কোন কোন শব্দ বসছে। 9 13 নম্বর আর 14 নম্বর। 日本語は文字が難しいです。 এখানে ওয়া মজি গা, 日本語は話すのが大変です。 হানাসো গা, 日本語は文法がモンゴル語と似ています。 এখানে ওয়া এখানে গা, নিতেই মাস এখানে নিতেই মাস। 日本語は発音がベトナム語と全然違います。 এটা হলো ওয়া গা চিগাই মাস। 読むのは少し難しいです。でも会話は得意です。 এই দুই জায়গাতেই হবে হচ্ছে ওয়া পার্টিকেল। এরপরে এখানে আমাদের একটা কথোপকথন আছে, বলছে জাপানিজ ভাষার অধ্যয়ন সম্পর্কে কথা বলুন। 3 নাম্বার। এখানে বলতেছে নিহনগো নো জাপানিজ ভাষার বেনকিও ওয়া দো দেসু কা, ভাষাটা কেমন চলছে, বা জাপানিজ ভাষার পড়াশোনা বা জাপানিজ ভাষাটা কেমন চলছে শেখাটা বলছে তাইহেন দেস কষ্টকর, সো দেসু কা তাই নাকি। এবার বলছে নিহনগো ওয়া মুজিগা মুজুকাশি দেস মানে হচ্ছে জাপানিজ ভাষার বর্ণমালা অনেক কঠিন। 2 নম্বরে বলতেছে যে নিহনগো নো বেনকিও ওয়া দো দেসু কা, জাপানিজ ভাষা শেখা কেমন চলছে, বলছে হানাশুনো ওয়া কান্তান দেস মানে হচ্ছে কথা বলাটা খুবই সহজ, দেমো কিন্তু ইয়োমুনো মানে হচ্ছে পড়াটা হচ্ছে মুজুকাশি দেস পড়াটা হচ্ছে কঠিন, হিরাগানা ওয়া সুকি দেস হিরাগানা পছন্দ করি, দেমো কিন্তু কাতাকানা ওয়া নিগাতে দেস কাতাকানাটাতে আমি দুর্বল, সো দেস কা আচ্ছা। 3 নম্বরে বলতেছে নিহনগো নো বেনকিও ওয়া দো দেসু কা মানে হচ্ছে জাপানিজ ভাষাটা কেমন চলছে, শেখাটা কেমন চলছে, বলছে কান্তান দেস খুব ইজি, খুব সহজভাবেই শিখতেছে চলতেছে সহজ, সো দেসু কা আচ্ছা। নিহনগো ওয়া বুনপো গা মনগুরু গা গো তো নিতেইমাস মানে হচ্ছে জাপানিজ ভাষার ব্যাকরণটা মঙ্গোলিয়ান ভাষার সঙ্গে মিল আছে, বলছে সৌনান দেসু কা আচ্ছা তাই নাকি। এখানে বলতেছে এই প্রশ্নের উত্তরে দুইজন দুই কথা বলছে, একজন বলছে এই কথা আর একজন বলছে এই কথা, এই কথার রাস্তা চলে গেছে এইদিকে, এই কথার রাস্তা চলে গেছে এইদিকে। এখন যে বলছে যে কঠিন লাগে সে তার উত্তরটা হচ্ছে এরকম যে মুজুকাশি দেশ কঠিন, সো দেশকা তাই। বলছে নিহনগো ওয়া হাতসুঅনগা বেতনামো গোতো জেনজেন চিগেইমাস মানে হচ্ছে জাপানিজ ভাষার উচ্চারণ ভিয়েতনামের ভাষার থেকে একদমই আলাদা, বলছে সৌনান দেশকা আচ্ছা তাই নাকি। বলছে নিহনগো ও চেক্কুশিতে মুরাই মাসেনকা মানে হচ্ছে জাপানিজ ভাষাটা আমাকে চেক করে দিবেন বা আমার জাপানিজ ভাষাটা একটু দেখে দিবেন কি। 4 জন ব্যক্তি একে অপরের সাহায্য চাচ্ছেন, তারা কি ধরনের সাহায্য চেয়েছিলেন এ থেকে এইস বাছাই করুন। তা আমরা যদি প্রথমে ছবিটার একটু অর্থগুলো বের করি, কাঞ্জিও ওশিয়েরু মানে হচ্ছে কাঞ্জি শিখিয়ে দেওয়া। এরপর বলছে যিশু ও কাশু মানে হচ্ছে ডিকশনারি ধার দেওয়া, হোনো মিসেরু মানে হচ্ছে বই দেখানো। এরপর বলছে নিহনগো ও চেক্কু শুরু মানে হচ্ছে জাপানিজ ভাষা চেক করে দেওয়া। এরপর বলছে সেতসুমেই শুরু মানে হচ্ছে বুঝিয়ে দেওয়া, ছবি দেখে কিন্তু বুঝতে হবে কোনটা কি বলতেছে। বলছে কামিনী কাকু কাগজে লিখে দেওয়া। এরপর বলছে কান্তান না এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, কান্তান না কোতোবা দেয়ু মানে হচ্ছে সহজভাবে বলা। আরেকটা বলছে ইয়োক্করি হানাসু মানে হচ্ছে ধীরে কথা বলা। তো এখানে আমাদেরকে লিসেনিংটা শুনতে হবে, দেখি লিসেনিংয়ে কি বলে 9 19 থেকে 22 পর্যন্ত। তো এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন মেরু মানে হচ্ছে ইমেল, সরুই মানে হচ্ছে নথিপত্র, আর কিয়োকাশো মানে হচ্ছে পাঠ্যপুস্তক, আর হচ্ছে
জিশিনগা আরিমাসেন মানে হচ্ছে আত্মবিশ্বাস নেই, কনফিডেন্স লো। তো আমরা লিসেনিং গুলো শুনবো এখন। 19 নাম্বারটা। 1、すみません。 বলতেছে যে শুনুন, মাফ করবেন। はい、何ですか？ বলে হ্যাঁ বলুন। この漢字がわかりません。 বলছে এই কাঞ্জিটা আমি বুঝতে পারতেছি না। 読み方を教えてもらえませんか？ বলছে যে উচ্চারণ করার নিয়মটা আমাকে দেখিয়ে দিবেন কি, বা কর- পড়ার নিয়মটা আমাকে দেখিয়ে দিবেন কি। これですか？ বলছে করে দেস্কাই এটা। 伊藤です。 বলছে ইতৌ দেশ মানে হচ্ছে এটা হচ্ছে ইতৌ। ああ、伊藤さんですね。ありがとうございます。 বলতেছে ও আচ্ছা ইতো সান তাই না, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে প্রথমটা বুঝায় দেওয়ার কথা বলতেছে, এই যে এটা কাঞ্জিও ওশিয়েরু। তাহলে 9-এর 19 নাম্বারটা হবে এ নাম্বারটা। এখন দেখি বি নাম্বারটা, দুঃখিত বি নাম্বার না, 9-এর 20 নাম্বারটা কি বলে। すみません。 বলতেছে আনো সুমিমাসেন, যে হ্যালো একটু শুনবেন। はい。私のメール、日本語をチェックしてもらえませんか？ বলছে যে আমার ইমেলের জাপানিজটা একটু চেক করে দিবেন কি। ちょっと自信がありません。 ওই যে জিশিন গারিমাসেন বললাম, মানে হচ্ছে কনফিডেন্স না পাওয়া। বলতেছে যে আমি একটু ভরসা পাচ্ছি না, কনফিডেন্স পাচ্ছি না। いいですよ。えーっと、 বলতেছে ই দেশিও মানে হচ্ছে অবশ্যই দেখে দিচ্ছি। তো এরপর দেখতেছে আর ভাবতেছে যে দেখি কেমন। তাহলে এটা চেক্কুর কথায় কোথায় বলছে, এই যে নিহনগো ও চেক্কো, জাপানিজ ভাষাটা চেক করে দেওয়ার কথা বলতেছে। তাহলে এটা হচ্ছে 9-এর 20 নাম্বারটা হচ্ছে ডি নাম্বার, এখানে হবে ডি। এরপরে দেখি 9-এর 21 নাম্বারটা কি বলে। 3、すみません。この書類の書き方がよくわかりません。 বলছে যে সুমিমাসেন মাফ করবেন, কোনো সরুই নো কাকিকাতা গা ইয়োকু আকারিমাসেন, এই নথিপত্রটি কিভাবে লিখতে হয় আমি বুঝতে পারছি না। もう一度説明してもらえませんか？ বলছে মো ইচিদো সেতসুমেই শীতে মোরাইমাসেন কা মানে হচ্ছে দয়া করে আর একবার বুঝিয়ে দিবেন কি আমাকে এটা। これはですね、 বলছে তো আচ্ছা এটা হচ্ছে কথা অসম্পূর্ণ থেকে শেষ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে বুঝতে পারতেছে না, তাকে বুঝাই দিতে হবে। এই যে এটা হচ্ছে ই নাম্বার, এই 3 নাম্বারটা হচ্ছে ই নাম্বার। এখন দেখি 4 নাম্বারটা কি বলে। 4、すみません。 মাফ করবেন। はい、それ、新しい教科書ですか？ বলছে সোরে আতারাশি কিয়োকাশো দেস্কা মানে হচ্ছে এটা ওইটা, সোরে মানে হচ্ছে ওইটা কি নতুন টেক্সট বুক বা পাঠ্য বই। そうですよ。 বলছে হ্যাঁ। ちょっと見せてもらえませんか？ বলছে যে একটু দেখতে দিবেন দয়া করে। どうぞ。 বলছে যে নিন গ্রহণ করুন। তাইলে পাঠ্য বইটা কোন জায়গায় আছে, নতুন পাঠ্য বই, মিসেতে হোনো, এই যে হোনো মিসেরু, সি নাম্বার। তাহলে 4 নাম্বারটা হবে হচ্ছে সি নাম্বার। এখানে একটা শূন্যস্থান পূরণ দেওয়া আছে, অডিও শুনে শূন্যস্থানে উপযুক্ত শব্দ লিখুন। কোনো কাঞ্জি গা ওয়াকারিমাসেন, এই কাঞ্জিটা বুঝতে পারতেছি না, এরপর শূন্যস্থান। এরপর বলছে কাতা ও শিয়েতে, মানে পড়ার নিয়মটা কি আমাকে দেখিয়ে দিবেন।
এরপর বলছে ওয়াতাশি নো মেরু মানে হচ্ছে আমার ইমেইল নিহনগো চেককুশিতে জাপানিজটা আমার মেইলের জাপানিজটা চেক করে দেওয়ার কথা বলতেছে কোনো সুরই নো সুরই মানে কি সুরই মানে হচ্ছে নথিপত্র কাতা পদ্ধতি গা ইয়োকু ওয়াকারিমাসেন মানে হচ্ছে বুঝতে পারতেছি না মৌ ইচিদো সেতসুমেই মানে হচ্ছে আরও একবার বুঝিয়ে দিবেন কি আতারাশি কিওকাশো মানে হচ্ছে আমার নতুন পাঠ্য বই চোত্তো মিসেরু মানে হচ্ছে একটু দেখতে দিবেন কি দয়া করে এটি যদি আমরা লিসেনিংটা এখন শুনি যে শূন্যস্থানে কোন শব্দগুলো বসবে 9-23 নম্বর この漢字がわかりません。読み方を教えてもらえませんか？ ইয়োমিকাতা ওশিয়েতে মোরাইমাসেন কা 私のメール、日本語をチェックしてもらえませんか？ এখানে হবে মোরাইমাসেন কা この書類の書き方がよくわかりません。 সরৈন্য কাকিকাতা もう一度説明してもらえませんか？ মোরাইমাসেন কা 新しい教科書、ちょっと見せてもらえませんか？ মিসেতে মোরাইমাসেন কা এরপর এখানে বলতেছে যে আনো সুমিমাসেন যে শুনছেন মাফ করবেন শুনছেন হাই নান দেস্কা বলছে হ্যাঁ কি বা হ্যাঁ বলেন বলছে কোনো কাঞ্জি গা ওয়াকারিমাসেন এই কাঞ্জিটা বুঝতে পারতেছি না ইয়মিকাতা ও ওশিয়েতে মোরাইমাসেন কা মানে হচ্ছে পড়ার পদ্ধতিটা বা পড়ার নিয়মটা আমাকে শিখিয়ে দিবেন কি বলছি ই দেশীয় মানে হচ্ছে হ্যাঁ তা তো দিবই অবশ্যই এরপর 4 নম্বরটা বলতেছে যে ই রেনশু নো শিকাতা গা আরিমাস্কা নশি এটা দুঃখিত এটাও একসাথে হবে ই রেনশু নশি মানে হচ্ছে ভালো রেনশু মানে হচ্ছে অনুশীলন ভালোভাবে অনুশীলনের পদ্ধতিটা কোনো উপায় আছে কি কোনো পদ্ধতি আছে কি ভালোভাবে অনুশীলন করার জন্য তো এইটাই নিচে দেওয়া আছে যে একটি অনলাইন প্রশ্ন বিষয়ক পোস্টে জাপানিজ ভাষা অধ্যয়ন সংক্রান্ত প্রশ্ন ও উত্তর পড়েছেন প্রশ্ন করা ব্যক্তি কি জানতে চায় তো আমরা যদি প্রশ্নটা আমাদেরও কিন্তু এরকম একটা সাইট আছে এখন ভুলে গেছি ওইখানে সবাই প্রশ্ন করে আর যারা সেই বিষয়টা জানে তারা গিয়ে উত্তর দেয় এখানে প্রথম যে প্রশ্নটা করা আছে এই যে এই প্রশ্নটা দেখেন এখানে বলতেছে নিহনগো ও বেনকিও শীতে ইমাস নিহনগো ও বেনকিও শীতে ইমাস মানে হচ্ছে আমি জাপানিজ ভাষা শিখছি এরপর বলতেছে যে কিকো নোগা মুজোকাশি দেস কিকু নোগা মুজোকাশি দেস মানে হচ্ছে লিসেনিংটা কঠিন এরপর বলছে ই রেনশুনো শিকাতা গা আরিমাসেন কা মানে হচ্ছে অনুশীলনের ভালো কোনো উপায় বা পদ্ধতি আছে কি এখানে বলতেছে যে ওশিয়েতে কুদাসাই দয়া করে আমাকে জানাবেন বা বলবেন তো এখানে উত্তর দিচ্ছে হচ্ছে 4 জন প্রথমে একটা পান্ডার ছবি দেওয়া আছে এই পান্ডার এই ছবিতে এই যে এটা হলো কাতাকানায় লেখা আছে এটা বলছে ডোরামা ইয়া মানে হচ্ছে এবং আনিমে মানে হচ্ছে অ্যানিমে ডোরামা হচ্ছে ড্রামা এবং অ্যানিমে ও তাকুসান মানে হচ্ছে অনেক মিরুনো মানে হচ্ছে দেখা গা ওসুসুমে মানে হচ্ছে পরামর্শ দেওয়া তাইলে ড্রামা এবং অ্যানিমে অনেক দেখার পরামর্শ দিচ্ছি নেত্য মানে হচ্ছে নেত্য দে সাগাশিতে কুদাসাই মানে হচ্ছে ইন্টারনেটে খুঁজে দেখুন বা নেটে খুঁজে দেখুন তাইলে কি বলতেছে ড্রামা আর অ্যানিমে দেখার পরামর্শ দিতেছে আর ইন্টারনেটে খুঁজে দেখতে বলতেছে দ্বিতীয়টা পোকাৎস এরপর শেষে সান দেওয়া এ বলতেছে যে নিহনজিন্ন তোমোদাচি ও সুকুত্তে তাকুসান ওশাবেরি শীতে কুদাসাই মানে হচ্ছে জাপানিজ বন্ধু তৈরি করুন এবং তাদের সাথে প্রচুর আড্ডা দিন কথা বলুন তাহলে এটা হলো জাপানিজ বন্ধু তৈরি করতে বলতেছে আর তাদের সঙ্গে আড্ডা দিতে কথা বলতে বলতেছে 3 নম্বরে যদি একটু দেখি
আমার এখানে ৩ নাম্বার আর ৪ নাম্বারটা কিভাবে যেন কেটে গেছে। এইখানে লাইন বাই লাইন দেখা দিতে পারবো না। আমি সম্পূর্ণটা পড়ে এর বাংলা অর্থটা বলতেছি। এখানে বলতেছে যে ওয়াতাশি ওয়া কিয়োকাশো নো কাইওয়া ও দেনশা নো নাকাদে নানকাই মো শাডোইঙ্গু শিতেইমাস। মানে হচ্ছে আমি ট্রেনের ভিতরে টেক্সট বই যে আছে সেই টেক্সট বইয়ের বিভিন্ন যে কাইওয়া থাকে কথোপকথন সেগুলো বারবার শ্যাডোইং করি। আর মানে হচ্ছে সে ট্রেনের ভিতরে পড়াশোনা করে। আর নিচে যে ইয়েত্রে যে দেওয়া আছে ইয়েত্রে সান ৪ নাম্বারটা, সেই ৪ নাম্বারে এখানে বলতেছে যে শিয়া মাচিনো আ বোরান্তিয়া, দুঃখিত বোরান্তিয়া, বোরান্তিয়া মানে হচ্ছে ভলান্টিয়ার। কিয়োশিৎসু গা আরুতো ওমোইমাস। এরপর বলতেছে পরের কাঞ্জিটা দেখেন আমরা একটু সরি আমরা তো পড়ি নাই এখন ওইটা। এটা হচ্ছে মুরিও মানে হচ্ছে ফ্রি। মুরিও দেস ওয়াতাশি ওয়া মাইশু ইত্তে নিহনজিন নো সেনসেই তো তাকোসান হানাশিমাস। মানে হচ্ছে আমি বিভিন্ন শহর বা এলাকার ভলান্টিয়ারের জাপানিজ ক্লাস থাকে এইখানে। এগুলো মূলত ফ্রিতে হয়। আমি প্রতি সপ্তাহে যাই এবং জাপানিজ শিক্ষকদের সঙ্গে প্রচুর কথা বলি। এরপর এখানে আসছে হলো ১ থেকে ৪ এর ব্যক্তিরা কি ধরনের উপদেশ দিচ্ছে নির্দেশনা শুনে এ থেকে এইচ এর মধ্যে নির্বাচন করে। এই যে এখানে দেখেন সংখ্যা দেওয়া আছে ১ থেকে ৪। এই উপদেশগুলা দিচ্ছে, এই উপদেশ থেকে আমাদেরকে এই সংখ্যাগুলো বের করতে হবে। তো ১ নাম্বারে আমাদেরকে কি উপদেশ দিছিল? ১ নাম্বারে উপদেশটা দিছিল হচ্ছে প্রচুর ডোরামার অ্যানিমে দেখার জন্য। ডোরামা মানে হচ্ছে ড্রামা। তো ড্রামা আর অ্যানিমে এই ২ টা হবে এফ আর জি নাম্বার। এফ, জি। এরপর ২ নাম্বারে কি বলছে? নিহনজিন নো তোমোদাচি, তোমোদাচিদের সঙ্গে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলছে। এই যে এটা হলো ই নাম্বার। ২ নাম্বার হচ্ছে ই নাম্বার। আর এইটা হচ্ছে যে ভলান্টিয়ারদের যে ফ্রি ক্লাস থাকে সেই ফ্রি ক্লাসের কথা বলতেছে। এখন দেখি ৩ নাম্বারে কি বলছে? ৩ নাম্বারে বলছিল হচ্ছে ট্রেনের মাঝে সে পাঠ্য বই পড়ে। এই যে দেখেন, এটা হচ্ছে ট্রেনের মাঝে। এখানে হবে এ নাম্বার। আর ৪ নাম্বারের কথা কি যেন বলছিল? ভলান্টিয়ারদের ফ্রি ক্লাস থাকে। এই যে এটা হচ্ছে ভলান্টিয়ারদের ফ্রি ক্লাস। এই যে এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে। আপনারা এই অর্থগুলো পড়ে নিবেন। রেনশু মানে হচ্ছে অনুশীলন, সাগাসু মানে হচ্ছে সন্ধান করা।